তো সবাইকে সুস্বাগতম। প্রথম ক্লাস উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায় 2 ক্লাস নং 1। তো সবাই এই লেকচারটা শুনতে পাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দাও যে আসলে লাইভটা সবাই শুনতে পাচ্ছ কিনা। লাইভটা কি শোনা যাচ্ছে কিনা কমেন্ট বক্সে জানাতে হবে। আচ্ছা, লাইভটা কি শোনা যাচ্ছে? কমেন্ট বক্সে জানাতে বলছি। কথা কি শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, কে কে আছো এখানে? তোমাদের নামের শোনা যাচ্ছে কিন্তু আস্তে শোনা। আচ্ছা, এখনো কি আস্তে শোনা যাচ্ছে? আচ্ছা, মেহেদি কে আছো? মেহেদি, মেহেদি যদি থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা, আর এইখানে আমি যুক্ত দেখতে পাইতেছি 3 জন। তো 3 জন তো হওয়ার কথা না এখানে। এখানে তো আরো হওয়ার কথা ছিল, কিন্তু
আচ্ছা, যে অনেকে হয়তো বা ঢুকতে পারতেছে না, তোমরা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত আছো, যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেটা একটু শেয়ার করে দাও লিঙ্কটা, তাহলে মোটামুটি সবাই চলে আসতে পারবে। আচ্ছা, এখানে ইটস মি মেহেদি এগুলো বলার প্রয়োজন নাই। তুমি নামটা অবশ্যই চেঞ্জ করবা, আমি বলছি। থাকলে ইয়েস, আমি কালকে তাদের সবার গোপনীয় একটা নাম্বার দিয়ে দেবো। ওকে, তো 2 জন এখানে আমি এখন দেখতে পাচ্ছি। ওকে, তো ঠিক আছে। আজকে একটু তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের যে গ্রুপ, ওইখানে গ্রুপ মেসেজ পারমিশন আমি অন করে রেখেছি, তোমরা ওইখানে লিঙ্কটা শেয়ার করে দাও। এখানে 1 জন 2 জন 3 জনকে দেখা যাচ্ছে। 3 জন না, আরো বাকি আছে অনেকেই। বুঝতে পারতেছি না ওরা কেন আসতেছে না। আমি তো ক্লাস শুরু করব, কিন্তু ওরা কেন আসতেছে না। তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই ওদের আসাটা খুবই জরুরি ছিল, কিন্তু অনেকেই আসে নাই। এটা আসলে কি বলবো। যাই হোক, আমরা বেসিক থেকে শুরু করব। যদি এখান থেকে কোনো তোমাদের বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এখানে জানাবা। আচ্ছা, এখানে মেহেদি গ্রুপে শেয়ার করে দিয়েছে। যারা এখনো ঢুকতে পারো নাই লিংকে, তারা অবশ্যই ঢুকো, এখানে ঢুকে নাও। হুম, তো মেহেদি গ্রুপে শেয়ার করে দিয়েছে। আচ্ছা, এখানে আমি দেখলাম সামিয়া কি বারবার বের হচ্ছ কেন তুমি? সামিয়া বের হও কেন বারবার? বের হওয়া যাবে না তো। ওকে, আচ্ছা। আহ, নাম এখানে আসলে এক একজনের এক এক নাম, তো তো তোমাদের এখানে ক্লাসটা শুধু লিখে দাও, যে কে কোন ক্লাসের আর কি, এটা লিখে দিলেই হবে। নাম লেখার প্রয়োজন নাই। কমেন্ট বক্সে তোমাদের এখানে শ্রেণীটা লেখো, তাহলে আমি বুঝতে পারবো কি কি আছে। ওকে, শুধু শ্রেণীটা লিখে দাও, ঝটপট করো। আমি সর্বোচ্চ আর 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে শুরু করব। এর আগে তোমরা অবশ্যই এখানে একটু ঝটপট ক্লাসটা শেয়ার করে দাও। কে কোন একজনে পেয়েছি। ওকে, ওকে, 2 জন, একজন 10, একজন 9। ওকে, আরো আরো আর কি কি আছে অবশ্যই ক্লাসটা তোমাদের। ওকে, 2 জন। ওকে, 9 কমপ্লিট। এখন 10 কে কে আছো? উম, 2 জন 10-এ চলে আসছে, 2 জন। আর কি 10-এ তো আরো আছে, ওনারা কোথায়? ওনারা কি ঢুকতে পারতেছে না নাকি? বুঝতেছি না। আচ্ছা, হলো মেহেদি, তুমি আর একবার হলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা আবার দিয়ে দাও। আবার আবার একটু দিয়ে দাও, হয়তো বা ঢুকতে পারতেছে না, বুঝতেছি না। 2 জন। ওকে, 10, 3 জন। আর একজন এখনো বাকি আছে, 10ম শ্রেণীর। তো উনি মনে হয় এখনো ঘুম থেকে উঠতে পারে নাই। ওকে, ঠিক আছে, আমার আর কিছু করার নাই। এখন আমি শুরু করব। তো অধ্যায়টা কিন্তু আসলেই ডেঞ্জারাস, আর কিন্তু আমরা অনেক সহজভাবে পড়ব। যার তোমাদের জন্য কিছু হ্যান্ড নোট করে রেখেছি, তো সেগুলো থেকে আমরা খুব দ্রুত এবং
খুব সহজেই আলোচনা করব। ঠিক আছে, দশম শ্রেণীর এখানে একজন নাই। হ্যাঁ, দশম শ্রেণীর নাম বলা নাম বলা যাবে না। দশম শ্রেণীর একজন নাই এখানে। উনি হয়তো বা এখনো কি জানি, যাই হোক আমরা শুরু করি, উনি পরে লাইভ দেখে নেবে। তো বীজগাণিতিক রাশি আমরা একটু সংক্ষেপে একটু আলোচনা করব। হুম, তো এই বীজগাণিতিক রাশি আগে আমাদের জানতে হবে আসলে বীজগণিতের জনকটা কে। এটা আমরা অবশ্যই জানি। এবং এই বীজগাণিতিক রাশির যে আর একজন যে আধুনিক বীজগাণিতিক ফাংশনের আছে, যে এটা উনি আধুনিক একজনে ব্যাখ্যা দেন। উনি হলেন রেনে দেকার্দে। ওকে, উনি হলো আধুনিক বীজগাণিতিক ফাংশনের ধারণা দেন। ঠিক আছে, তো তারপরে আমাদের প্রথমত আলোচনা যেটা আমাদের করব, তো তোমাদের সাথে অবশ্যই বই থাকাটা জরুরি। আর হলো বই তো অবশ্যই রাখবে। এখন আজকে আপাতত আমার কাছে বইটা নাই, তো আমি একটু খাতায় নোট করেছি, তোমাদের এই অনুপাতে আমি একটু বুঝিয়ে দেব। ওকে, ঠিক আছে। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো দ্রুত, তাহলে আমি কিন্তু বুঝিয়ে দেব। ঠিক আছে, তো ওকে, তো অধ্যায়টা কিন্তু তোমাদের বই সবার কাছে মনে হয় নাই। আচ্ছা, দশম শ্রেণীর তোমাদের কাছে কি উচ্চতর বইটা আছে? তাহলে একটু বলো তো, দশম শ্রেণীর যারা আছো তাদের কাছে আছে কিনা। নবম শ্রেণীর একজনের কাছে আছে, কিন্তু দশম শ্রেণীর কারো কাছে আছে কিনা একটু অবশ্যই জানাও তো দ্রুত। বলো বলো, একটু দ্রুত দ্রুত মেসেজ করো। কি হলো তোমাদের? আচ্ছা, দশম শ্রেণীর কারো কাছে কি উচ্চতর বইটা আছে কিনা? জি, একজনের কাছে আছে। আর ওকে, 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 নবম শ্রেণীর একজনের কাছে। ওকে, মোটামুটি চলবে। এখন তোমরা দ্রুত ঝটপট করে, আজকে যেহেতু আমার কাছে বই নাই, একটু বেসিক আলোচনা করব। আর তোমাদের 38 পৃষ্ঠা বের করো। একজনের কাছে নাই, ওকে। যাদের নাই তারা একটু শোনো, আর আমি তো খাতা থেকে বুঝাই দেবই অবশ্যই। তো 38 পৃষ্ঠা তোমরা একটু বের করো। এখানে কিন্তু প্রথম যে উম, কিছু কথাবার্তা আছে, যেমন চলক, ধ্রুবক এবং বহুপদী সম্পর্কে। চলক, চলক, ধ্রুবক ও বহুপদী সম্পর্কে। ওকে, তো এই যে চলক, ধ্রুবক ও বহুপদী, এগুলো কিন্তু তোমাদের ক্লাস 9-এ আলোচনা করা হয়েছিল। তো তারপরও তোমাদের এখানে আহামরি ওইভাবে কোনো এখানে প্রয়োজন নাই। তারপরও যখন আমরা ভিতরে ডিপলি আলোচনা করব তখন কিন্তু এগুলোর প্রয়োজন হবে। ওকে, তো আমরা সরাসরি আলোচনায় যাই। ওকে, তোমাদের যে একটু বেসিক আলোচনা না করে সরাসরি অঙ্ক কিন্তু করা যায় না। ওকে, তো আমরা একটু বেসিক আলোচনা করব। তো প্রথমত দেখো, চলক। চলক আসলে বলতে কি বুঝো? যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশকের নির্দেশ করে, তবে প্রতীকটি চলক বলে, তবে প্রতীকটি চলক বলা হয়। ওকে, তো তোমরা কিন্তু এগুলো কিন্তু অবশ্যই নোট করতে হবে, তা না হলে কিন্তু পরে কিন্তু মাথায় থাকবে না। ওকে, এইগুলো চলক। এবং ধ্রুবককে দেখো, ধ্রুবক হলো যদি প্রতীকটি একটি নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে, তবে একে ধ্রুবক বলে। ওকে, এবার দেখো বহুপদী। বহুপদী হলো বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। এটা হলো বহুপদী। এই ধরনের রাশিতে এক বা একাধিক পদ থাকে।
তাহলে দেখো বহুপদী কি বিষয়টা, বহুপদীতে একাধিক কিন্তু এক বা একাধিক পদ থাকতে পারে, এটা হলো বহুপদী। ওকে, মাত্রা। দেখো মাত্রার কি, কোন বহুপদী রাশির পদ সমূহের গরিষ্ঠ মাত্রাই ওই বহুপদীর মাত্রা। তো আমরা একটা বিষয় একটু দেখি, একটা উদাহরণ নেই। এখানে দেখো এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। ওকে, এখানে দেখো বহুপদীর মাত্রা কত, 3। এখন দেখো এইখানে যে আমাদের যে মাত্রাটা আছে, তো এখানে দেখো সর্বোচ্চ মাত্রাটা কত, 3। তো আমরা বলতে পারি বহুপদীর মাত্রা 3। আর এখানে মুখ্য পদ কোনটা হলো, দেখো মুখ্য পদ হলো বহুপদীর সাথে যে অংশটা থাকবে এটা হলো মুখ্য পদ। তাহলে আমরা এটা অবভিয়াসলি বলতে পারি এ এক্স কিউব হলো মুখ্য পদ। তাহলে মুখ্য সহগ কোনটা, দেখো যেটা আমরা মুখ্য পদ ধরবো সেটাই, যেটার তোমার হলো এই দেখো এখানে যা থাকবে সেটাই হলো মুখ্য সহগ। ওকে, আর এখানে ধ্রুবপদ কোনটা, দেখো এই যে ডি হলো আমাদের ধ্রুবপদ। তো অবশ্যই এগুলা কিন্তু তোমাদের নোট করতে হবে, তাহলে কিন্তু তোমরা দ্রুত ক্যাচ করতে পারবে এবং বুঝতে পারবে। তাহলে এই উদাহরণটা থেকে আমরা কি শিখলাম, দেখো বহুপদীর মাত্রা কত, 3, মানে এখানে সর্বোচ্চ মাত্রা 3। আর মুখ্য পদ হলো এ এক্স কিউব, মানে হলো যেটা সর্বোচ্চ মাত্রা থাকবে সেটা হলো মুখ্য পদ। আর মুখ্য সহগ কোনটা, আর যেটা হলো মুখ্য পদ আমরা যেটা ধরবো সেটার হলো এই অংশটাকে বলা হয় মুখ্য সহগ। আর ধ্রুবপদ কোনটা, এইখানে যে থাকবে সেটা হলো কি ধ্রুবপদ। আচ্ছা, এখানে সবাই কি বুঝতে পারতেছো কিনা? ঠিক আছে, ওকে ওকে, নোট করার অবশ্যই টাইম দেব। তো তোমাদের এটা যাদের হয়ে যাবে নোট করা, দ্রুত আমারে বলবা স্যার নোট করা হয়ে গেছে। ওকে, তো নোটটা ঝটপট করে তুলে ফেলো। আর তোমাদের এটা নোট এই এই যখন বুঝাবো আমার মনে হয় এর চেয়ে তোমাদের যদি আমি হ্যান্ড নোটটা গ্রুপে দিয়ে দেই তাহলে এটা সবচেয়ে বেস্ট হবে, তখন তোমরা কিন্তু এটা নোট করতে পারবা। এখন তোমরা নোট করার চেয়ে তোমরা এখন বুঝো, বুঝে নাও। আর আমি এটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাদা আলাদা করে সবাইকে পৌঁছে দেব। তো আপাতত নোট এখন করতে হবে না, তোমরা এখন বুঝো। তো নোটটা করবা কখন, আমি যখন তোমাদের এইগুলা পিক তুলে হোয়াটসঅ্যাপে দিব। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? তাহলে একটু কমেন্ট করে বলো তো সবাই বুঝছো কিনা। সবাই কি বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো যে সবাই বুঝছো কিনা। আমি বলছি যে এখন বুঝে নাও। আর নোট করবা হলো তোমরা যখন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে জিনিসগুলা দিয়ে দিব, মানে এইগুলো আমি পিক দিয়ে দিব, তখন তোমরা কিন্তু নোট করবা। ওকে, তো বুঝতে পারছো কিনা আমার কথাটা? একজনে বলেছে নবম শ্রেণীর, একজন বলেছে দশম শ্রেণীর, কেউ বলো দশম শ্রেণীর। ওকে ওকে, নবম শ্রেণীর দুজনেই বুঝেছে। ওকে গুড, দশম শ্রেণীর একজন বুঝেছে। আর আর কেউ, আর কেউ? একজন এখনো কিন্তু আসে নাই। আশ্চর্য। তোমরা ওকে ওকে, এই যে ইথিলা অরিন, দেখো তুমি একজনকে পাও কিনা, উনি কিন্তু এখনো আসে নাই। ঠিক আছে, তো দেখো উনি আমি তো এখন বলতে পারবো না। এখানে 4 জন আছে, তো 4 জনের মধ্যে 4 জন থাকার কথা না। ওকে, ধন্যবাদ। তাহলে দেখো এই হলো আমাদের অংশটা। ওকে, ক্লিয়ার। তাহলে এখন দেখো আমরা এখন পরেরটা চলে আসি। এবার দেখো এখানে আমরা একটু লক্ষ্য করি। দেখো এখানে কি আছে, এক্স একটি চলক হলে, হুম, যদি এক্স একটি চলক হয় তাহলে এক্স
কমা ax প্লাস বি কমা ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইত্যাদি আকারের রাশিকে এক চলকের বহুপদী বলা হয়। যদি এভাবে থাকে তাহলে এগুলাকে বলা হবে বহুপদী। ওকে, বহুপদী রাশির পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত ও দুর্ভোগের গুণফল। এখন এইখানে কিন্তু একটা প্রশ্ন নতুন এসেছে, অঋণাত্মক সংখ্যাটা কি? ওকে, তো অঋণাত্মক সংখ্যাটা হলো, দেখো, শূন্য সহ সকল সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। শূন্য সহ সকল সংখ্যাকে, হ্যাঁ, শূন্যটাও নিতে হবে কিন্তু, তাহলে শূন্য নিতে হবে, শূন্য সহ সকল সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের মাঝে মাঝে চলে যাও, আসলে এই যে এই মাঝে মাঝে চলে যাও, তাহলে কিন্তু সমস্যা। আমি কিন্তু এই অধ্যায়টায় কিন্তু বেসিক থেকে আলোচনা শুরু করছি। এরপর যখন পরীক্ষা নেব বা করতে দিব, তখন যদি না পারো তখন তো সমস্যা হবে। ঠিক আছে? আর এই অধ্যায় থেকে 100% একটা সৃজনশীল তোমাদের থাকবেই, বোর্ড পরীক্ষায় থাকবেই। বোর্ড পরীক্ষায় পাবে এবং সকল টেস্ট পরীক্ষায়, প্রি টেস্ট পরীক্ষায়, মোটামুটি সকল পরীক্ষায় তোমরা এই অধ্যায় থেকে কিন্তু একটা সৃজনশীল পাবে। ওকে, দেখো, যার মনে চায় করবা না, যার মনে চায় করবা না, কিন্তু আমি কিন্তু এই অধ্যায় আর টাচ করব না। এর জন্য তোমাদের এই অধ্যায় কিন্তু অনেক সময় লাগবে, ব্যয়বহুল। এর জন্য আমি কিন্তু এটা বলছি। ওকে, ঠিক আছে, আমরা আলোচনায় যাই। তো দেখো, ওকে, বহুপদী রাশির পদগুলো এক বা একাধিক চলকের, ওকে, এটা বুঝিয়ে দিলাম। এবার দেখো পরের শেষ, এক চলকের এক্স চলকের বহুপদীর পদসমূহ সি এক্স টু দা পাওয়ার পি আকারের হয়, যেখানে সি একটি এক্স বর্জিত নির্দিষ্ট সংখ্যা এবং পি একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো আমরা কিন্তু অঋণাত্মক সংখ্যাটা আগেই জেনেছি যে অঋণাত্মক সংখ্যাটা কি। ওকে, জাস্ট মিনিট, একটু অপেক্ষা করো। পুরো লেখায় আমি বুঝিয়ে দিব এবং পিকটা তুলিয়ে দিব। ওকে, তো সম্পূর্ণ লেখাটা আমি তো বুঝাই নাই এই পৃষ্ঠা। ওকে, এবার আসো, আজানটা শেষ হয়েছে। এবার দেখো এখানে কি আছে, সি এক্স টু দা পাওয়ার পি পদে সি কে এক্স টু দা পাওয়ার পি এর সহগ। হুম, তাহলে দেখো এখানে এর সহগ, এবং দেখো এখান থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, এই যে আমাদের একটা পদ আছে, এই পদে সি হলো এক্স টু দ্য পাওয়ার পি এর কিন্তু সহগ। ওকে, এবার দেখো, এবং পি কে
এই পদের মাত্রা ও ঘাত বলা হয়, তাহলে পি কে কি বলা হয়? মাত্রা ও ঘাত বলা হবে কিন্তু। ওকে, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের অঙ্ক যখন আমরা করব তখন কিন্তু এগুলো লাগবে। তো যারা এটা ক্লাসটা করছো না তারা কিন্তু মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো আমি দেখতে পাচ্ছি অনলি এখানে 3 জন আছে লাইভে, এখন আমার ক্লাসটা করছে। তো এটা কিন্তু খুবই দুঃখজনক। এত তোমাদের বলা সত্ত্বেও তোমরা কিন্তু এই ক্লাসটা এইভাবে হেলাফেলা করছো, ঠিক আছে? তো আসলে ঠিক করো না এই কাজটা। ওকে, ওকে, জাস্ট মিনিট। 1 মিনিট কেউ লাইন থেকে বের হবে না, 1 মিনিট ওয়েট করো। ওকে, ওকে। এরপর দেখো আমাদের যে আলোচনাটা আসবো, এখানে দেখো বহুপদী সি এক্স টু দ্য পাওয়ার পি ওয়াই টু দ্য পাওয়ার কিউ যদি এই আকারে হয়, যেখানে সি হচ্ছে সহগ, সি হচ্ছে কি সহগ, এবং আহ, এবং এখানে দেখো পি এক্স টু দ্য পাওয়ার পি এবং ওয়াই টু দ্য পাওয়ার কিউ যদি এভাবে গুণ আকার থাকে, তাহলে আমাদের করতে হবে পি প্লাস কিউ। এটা কিন্তু মনে রাখতে হবে, অঙ্কের ক্ষেত্রে আমাদের এটা লাগবে। যদি পি এবং কি ওয়াই, সরি, এক্স এবং ওয়াই গুণ আকারে থাকে, তাহলে পি এবং কিউ যোগ হবে। ওকে, হচ্ছে বহুপদীর মাত্রা। তাহলে এখানে দেখো মাত্রা বা ঘাতও আমরা বলতে পারি। তাহলে দেখো পি ইন্টু কিউ যদি এইভাবে থাকে, তাহলে আমরা বহুপদীর মাত্রা বলতে পারি পি প্লাস কিউ। ওকে, এবার দেখো যদি এভাবে তোমাদের বলা হয়, দেখো ওয়াই টু দা পাওয়ার, সরি, এক্স টু দা পাওয়ার 1 এবং ওয়াই টু দা পাওয়ার 1, তাহলে আমরা কিন্তু মাত্রা কি বলতে পারি বলো তো? দেখি পারো কিনা। যদি এটা অবশ্যই বুঝো তাহলে অবশ্যই পারবা। এবার বলো যে এক্স টু দা পাওয়ার 1 ওয়াই টু দা পাওয়ার 1 এভাবে যদি হয়, তখন আমরা এই বহুপদীর মাত্রাটা কত বলতে পারি বলো তো? যে যে বুঝেছো অবশ্যই আনসার দিতে পারবে। কত হবে বলো? বলো, বলো ফার্স্ট। কে আগে উত্তর দিতে পারে আমি দেখবো কে উত্তর দিতে পারে। এটা উত্তর দিতে এত সময় লাগে? যদি যদি গুণ আকারে থাকে, আবার বলি দেখো, যদি গুণ আকারে থাকে তাহলে দেখো এইখানে পি এবং কিউ, হ্যাঁ, তাহলে যোগ যোগ করে দিবা কিন্তু ডাইরেক্ট। যদি এটা গুণ আকারে থাকে, তাহলে এইটা কি আকার? এক্স টু দ্য পাওয়ার 1 ওয়াই টু দ্য পাওয়ার 1, এটা কি গুণ আকার আছে না? তাহলে এখানে এখানে ঘাত হবে কত? বলো, এখানে ঘাত হবে কত? কে বলতে পারো? 1 প্লাস 1, ভেরি গুড। কিন্তু এখানে মোট কত হয়? 1 প্লাস 1 মানে কি? 1 প্লাস 1 = 2। ধন্যবাদ। এই যে একজন আনসার দিয়েছে, কিন্তু 1 প্লাস 1 2 আনসার হবে। ওকে, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। তোমরা বুঝতে পেরেছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, ওকে, 3 জন আনসার দিয়েছে, অসংখ্য তোমাদের ধন্যবাদ। কিন্তু এখানে কিন্তু আমি আনসারটা আরো অনেকের কাছে আহ থেকে এক্সপেক্ট করেছিলাম। ফার্স্ট উত্তর দিতে হবে। ওকে, দেখো ইথিলা ও রিন একজন আমাদের স্টুডেন্ট কিন্তু বাকি আছে। তুমি তারে নক করেছো কিনা? হ্যাঁ, সে কি কি করে এখনো? এখনো তো পর্যন্ত সে ক্লাসে অ্যাড হচ্ছে না। তো এই ক্লাসটা দেখো কতটা গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আগেও বলেছি অনেক গুরুত্বপূর্ণ, এবং মোটামুটি একটা কঠিন লেভেলের অধ্যায়। তো এটা কিন্তু আমি অনেক সহজ করে অনেক টাইম নিয়ে আজকে তোমাদের বা ভাঙায় ভাঙাইয়া বুঝিয়ে দেব। হুম, যদিও দেখো অলরেডি কিন্তু 30 মিনিট শেষ। হুম, এখনো তোমরা সবাই অ্যাডই হতে পারছে না, আশ্চর্য। যাই হোক, সবার জন্য ওয়েট করা যাবে না। ওকে, এবার দেখো মুখ্য সহগটা কি? মুখ্য সহগটা হলো বহুপদী রাশির সর্বোচ্চ ঘাতযুক্ত পদকে, বহুপদী রাশির সর্বোচ্চ ঘাতযুক্ত পদকে বলা হয় মুখ্য পদ। হুম, বহুপদী রাশির সর্বোচ্চ যে ঘাতটা আছে, বুঝতে পেরেছো? যদি সর্বোচ্চ ঘাত, আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। আচ্ছা, এই ধরো একটা বহুপদী রাশি নিলাম, পি অফ এক্স ইজ ইকাল টু 2x মাইনাস এক্স কিউব প্লাস 4 - 3 x টু দ্য পাওয়ার 5 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 6। আচ্ছা, এটা বহুপদী ধরে নাও। ওকে, তাহলে এটা দেখো সর্বোচ্চ ঘাত কত?
একটু বলো তো দেখি। এখানে এক্স এর ঘাত কত? 1। এখানে এক্স এর ঘাত 3। আচ্ছা, এইখানে এক্স এর ঘাত এক্স এর ঘাত হলো 5, এখানে এক্স এর ঘাত 6। তাহলে বলো তো এইখানে সর্বোচ্চ ঘাত কত? একটু বলো তো সর্বোচ্চ ঘাত কত? কেউ বলতে পারবা? এই বহুপদীর সর্বোচ্চ ঘাত কত? তোমরা তো পারো। বুঝতে পারোনি নাকি বুঝছো? একটু বলো তো। এইটা হলো যদি হয় বহুপদী, তাহলে এইখানে সর্বোচ্চ ঘাত কত হবে? ঘাত, এই এক্স এর ঘাত হলো 1। ওকে, এক্স টু দি পাওয়ার 6। ভেরি গুড। এখানে কিন্তু সর্বোচ্চ ঘাত হলো 6। বুঝতে পেরেছো? তাহলে এই প্রশ্নটা কি ছিল, যে সর্বোচ্চ ঘাতযুক্ত পদকে বলা হয় মুখ্য পদ। তাহলে এখানে সর্বোচ্চ ঘাত হলো 6। তাহলে এইটাই হলো আমাদের মুখ্য পদ। বুঝতে পেরেছো? বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করতে হবে। আমি যখন বলবো যে বুঝতে পেরেছো কিনা, তাহলে কিন্তু সবাই বলতে হবে যে হ্যাঁ বুঝছো। আহ, যদি বুঝতে পারো তাহলে ওয়াই লিখবা। হুম, ওয়াইতে মানে ইয়েস। ওকে, যারা বুঝতে পেরেছো এইটা তারা ওয়াই লেখো, ওয়াই ওয়াই। আর যারা বুঝতে পারোনি তারা এন লেখো। দরকার প্রয়োজন হলে আমি আবার বুঝিয়ে দেব। যারা বুঝতে পেরেছো যে এটা সর্বোচ্চ ঘাত আহ, কত, তারা ওয়াই লেখো। তাহলে আমি বুঝে নেব তোমরা বুঝতে পেরেছো। ওকে, তিনজনে বুঝতে পেরেছে। ওয়াই একজনে বুঝছে। ওকে ওকে, দুইজন। আমি ওয়াই লিখতে বলছি, আমি জি লিখতে বলি নাই। আমি বলছি যারা বুঝতে পারবে তারা ওয়াই লিখবে, যারা বুঝতে পারবে তারা ওয়াই লিখবে। ওকে, আবার জি কেন লিখছো? আমি বলছি যারা বুঝতে পারবে শুধুমাত্র একটা বর্ণ লিখবে, ওয়াই লিখবে। বুঝতে পারবে না, এন লিখবে। কথা ক্লিয়ার এখনো? তাহলে ওকে 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 ওকে। আমাদের একজন শ্রদ্ধেয় আছেন, উনি একজন কমেন্ট করছে যে অনলাইনে নাই। ওকে, যদি ওনার নাম্বার থেকে থাকে তাহলে তোমরা যে কেউ একটু যোগাযোগ করো। যদি যোগাযোগ করো তাহলে ভালোই হয়, কারণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ব্যাপক টাইম নিয়ে আমি বুঝাবো। তাহলে অবশ্যই দেখো এখানে, এবার দেখো এখানে মুখ্য পদ কোনটা? তাহলে যে সর্বোচ্চ ঘাতযুক্ত যে পদটা ওইটাই হলো মুখ্য পদ। ওকে, তাহলে দেখো তো এটা সর্বোচ্চ ঘাতযুক্ত, তার মানে কি এটাই হলো মুখ্য পদ। ওকে, এবার দেখো মুখ্য সহগ কত। ওকে, একটু খেয়াল করো। এখানে মুখ্য সহগ, ইট ইজ টার্নিং পয়েন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা খেয়াল করতে হবে। এইখানে কিন্তু দেখো এক্স টু দ্য পাওয়ার 6 এইটা হলো সর্বোচ্চ ঘাতযুক্ত পদ। আচ্ছা, এর সাথে আছে কত? মনে করো এই অংশটা নাই, এর সাথে আছে দেখো একটা মাইনাস। তাহলে এক্স এর সহগ কি এখানে কিছু আছে? নাই। আর না থাকলে কিন্তু আমরা এখানে 1 ধরে নেই। ওকে, তাহলে আমরা বলতে পারি না এখানে মুখ্য সহগ -1? মুখ্য সহগ কিন্তু -1 বলতে পারি কিনা? এর সাথে যদি আমরা এখানে দেখো মুখ্য পদ মানে এক্স টু দ্য পাওয়ার 6, যদি এটার সাথে গুণ করি সেই কিন্তু আমাদের -x টু দ্য পাওয়ার 6 এ চলে আসে। তাহলে আমরা মুখ্য পদ যেহেতু এইটা, তাহলে মুখ্য সহগ ধরতে পারি কত? -1। তোমরা বুঝতে পেরেছো কিনা? বুঝলে ইয়ে ওয়াই লেখো। ওকে, এইটুকু বুঝতে পেরেছো কিনা? তাহলে ওয়াই লেখো। যারা বুঝতে পেরেছো তারা ওয়াই লেখো। ফার্স্ট দ্রুত লেখো, যারা বুঝতে পেরেছো তারা ওয়াই লিখবা, আর যারা বুঝতে পারোনি এন লিখবা। তাহলে আমি আবার বুঝাই দিব। ওকে, একজন কমেন্ট করছে বুঝছে। ওকে ওকে, থ্যাংক ইউ। একজন ওই কমেন্ট করছে, আমি কিন্তু আরো অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ। ওকে, তোমরা এখন এবার তোমাদের কাছে একটা কোশ্চেন। যদি একটা বহুপদী আমি এখানে আর একটা লিখি, ধরো আমি একটা লিখলাম ফর এক্সাম্পল, ধরো এখানে লিখলাম 2x মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4, ওকে, প্লাস এক্স টু দ্য পাওয়ার 3 এক্স টু দ্য পাওয়ার 5 মাইনাস 4 এক্স টু দ্য পাওয়ার 6। এখন তোমাদের কাছে একটা কোশ্চেন হলো আমার, যে এই যে বহুপদীটা, হুম, এই বহুপদীর মধ্যে আমাদের বলতো মুখ্য পদ কোনটা হবে? এইখানে মুখ্য পদ কোনটা? ফার্স্ট আনসার করো। এখানে তোমাদের মুখ্য পদ কত নম্বর? একটু অ্যান্সার করো তো, কোনটা হবে মুখ্য পদ? ধরে নাও এখানে মুখ্য পদ কোনটা?
কে বলতে পারবা? একটু বলো তো, বলো দেখি পারো কিনা। মুখ্য পদ কোনটা হবে? মুখ্য পদ মনে আছে তোমাদের? সর্বোচ্চ ঘাত যুক্ত পদকেই বলা হয় মুখ্য পদ। তাহলে কোনটা মুখ্য পদ একটু বলো তো দেখি, তোমরা পারো কিনা দেখি। ওকে ওকে, গুড। অর্থাৎ দেখো এই অংশটা কিন্তু হলো মুখ্য পদ, কারণ সর্বোচ্চ ঘাত আছে এইখানে। ভেরি গুড। এখন তোমরা যদি বলা হয় এখানে মুখ্য সহগ কোনটা, তুমি কিন্তু মুখ্য পদ পেয়েছো, তাহলে মুখ্য সহগ কোনটা বলো তো একটু দেখি। এখানে মুখ্য সহগ হবে কত? এইটা যদি হয় মুখ্য পদ, এখানে মুখ্য সহগ হবে কোনটা বলো তো, বলো বল, মুখ্য সহগ কোনটা হবে এখানে? এটা হলো মুখ্য পদ, তাহলে মুখ্য সহগ হবে কোনটা? মাইনাস, এটা -4x⁴, ওকে 6, না হয়নি। মুখ্য সহগ, সহগ বলেছি, সহগ সহগ, না 4x হবে না। এইখানে কিন্তু সহগ এক্স, এখানে এক্স এর সহগ কি? -4। এক্স এর সহগ কি? -4। তাহলে এই -4টাই তো মুখ্য সহগ। বুঝতে পেরেছো? দেখো আমি কিন্তু এখানে বুঝিয়েছিলাম এভাবে, এখানে একটু লক্ষ্য করো। হ্যাঁ, -4 অ্যাবসোলুটলি একজনে রেখেছে -4। তাহলে -4 কিন্তু এখানে মুখ্য সহগ। -4, ওকে, বুঝতে পেরেছো অবশ্যই। তাহলে আমরা নেক্সট আলোচনায় যাব। আচ্ছা, বুঝতে পারলে ওয়াই লেখো, আমি ওয়াই লেখা দেখতে চাই, তাহলে আমি নেক্সট আলোচনায় যাব। ওয়াই লেখো, তাহলে আমি নেক্সট আলোচনায় যাব। নেক্সট আলোচনা আমাদের কিন্তু অলরেডি 37 মিনিট শেষ অলরেডি। তো আমাদের 37 মিনিট, 38 মিনিট শেষ অলরেডি। ওকে, একজনে ওয়াই লিখে দিছে, একটু দ্রুত বলো বলো, একটু ফাস্ট বলো। একজনে ওয়াই লিখেছে, তার মানে একজন বুঝেছে। আরেকজনে লিখেছে ওয়াই, ওকে। আর কি কি বুঝেছো? তাহলে ওয়াই লেখো। যদি বুঝতে পারো তাহলে ওয়াই লিখে দাও। ওয়াই, গুড গুড গুড। আরো বাকি আছে ওয়াই লেখা। ওকে ওকে, নেক্সটে যাই আমরা। ধন্যবাদ। এবার দেখো আমরা নেক্সট আলোচনায় যাব। দেখো এইটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে যদি না বুঝতে পারো তাহলে কোনো অঙ্ক তুমি পারবে না, কোনো অঙ্ক তুমি পারবে না। তো তোমার কিন্তু এখানে এই অংশটা কিন্তু বুঝতে হবে, এবং মারাত্মক ভাবে বুঝতে হবে তোমার। হ্যাঁ, শুধু বুঝলে হবে না, মারাত্মক ভাবে। কারণ তোমার এখান থেকে অঙ্ক আসবে আসবে, এমসিকিউ তে তোমার আসবে। একটু লক্ষ্য করো, চলক প্লাস ধ্রুবক, মানে চলক এবং ধ্রুবক আমরা একটু আলোচনা করব। তোমাদের এইখানে দেখো, একটু খেয়াল করো এই অংশটা। হ্যাঁ, যদি বলা হয় চলক এক্স ওয়াই যদি ধরা হয়, একটু লক্ষ্য করো, চলক যদি এখানে এক্স ওয়াই, এক্স ওয়াই বলতে কিন্তু এক্সও হতে পারে, ওয়াইও হতে পারে। কথা কিন্তু একটু আহ মনোযোগ সহকারে শুনতে হবে। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে শুনলেই তোমরা একদম ইজি পারবা, ইজি। দেখো এখানে এক্স ওয়াই মানে হলো যে স্যার এক্স ওয়াই কি একসাথেই থাকবে না, এক্সও হতে পারে ওয়াইও হতে পারে, আবার এক্স ওয়াই দুইটি পথেই হতে পারে। তাহলে এটার যদি আমরা যখন এক্স ওয়াই চলক ধরবো, তখন কিন্তু আমাদের দেখো এখানে এক্স ওয়াই আছে, ওকে, এখানেও এক্স ওয়াই আছে, এখানে কিন্তু আবার ওয়াই আছে, এখানে এক্স আছে, এখানেও আবার এক্স আছে, এখানে আবার ওয়াই আছে। দেখো তাহলে এই থেকে এই পর্যন্ত আমাদের প্রত্যেকটা অংশের মধ্যে কিন্তু এক্স ওয়াই অথবা এক্স অথবা ওয়াই আছে। ওকে, তাহলে দেখো যখন আমরা এক্স ওয়াই চলক ধরবো, তাহলে আমাদের এইখানে এই অংশটায় ধ্রুবক কোনটা হবে বলো তো দেখি, পারো কিনা? দেখি তোমরা পারো কিনা, বলো তো, আনসার দাও, দ্রুত লেখো। যখন আমরা এক্স ওয়াই চলক ধরবো, এক্স হতে পারে ওয়াইও হতে পারে। হ্যাঁ, আবার এক্স ওয়াই দুইটাই হতে পারে, আলাদা আলাদা হতে পারে। যদি আমরা চলক ধরি, তাহলে এখানে এই পুরা সম্পূর্ণ পথটায় এখানে ধ্রুবক কোনটা হবে একটু বলো তো দেখি, পারো কিনা, বলো, আনসার দাও। কেউ একজন বলো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝছো। আচ্ছা, না বুঝলে এন লেখো, আর বুঝলে আনসার তো দিবাই। যদি না বুঝো তাহলে এন লেখো, আমি আবার বুঝিয়ে দেব। না বুঝতে পারলে এন লেখো।
ওকে, একজনে আনসার দিয়েছে। থ্যাংকস এ লট। ধন্যবাদ। আর একজনে দিয়েছে 5। ওকে ওকে, গুড গুড, তোমরা বুঝতে পেরেছো, মাশাআল্লাহ, তোমরা বুঝতে পেরেছো, তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাদের। তাহলে এবার আমি আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে দেখো, তাহলে চলো এটা শেষ। ওকে, এবার দেখো। ওকে, একজনে এন লিখেছে। ওকে, যেহেতু এন লিখেছে তাহলে আমি অংশটা আবার বুঝিয়ে দিচ্ছি। ওকে, দেখো কি বলেছি। দেখো, এইটা হলো বহুপদী। ওকে, এইটা হলো বহুপদী, তোমার পুরো অংশটা। তাহলে আমি কি বলছি, যখন চলক এক্স অথবা ওয়াই অথবা এক্স ওয়াই, এই তিনটা ধরবো, মানে চলক, যখন এই তিনটাকে চলক ধরবো, তখন কিন্তু আমাদের আহ, এর মধ্যে থেকে, অর্থাৎ এই যে প্রত্যেকটা রাশি আলাদা আলাদা আছে, এর মধ্যে থেকে খুঁজবো যে কার মধ্যে এক্স আছে, কার মধ্যে ওয়াই আছে, কার মধ্যে এক্স ওয়াই আছে, তাহলে ওই পদটা বাদ দিয়ে দিব, মানে রাখবো না। ওকে, কেন বাদ দিব, কারণ এখানে বলে দিয়েছে এক্স ওয়াই চলক ধরতে বলছে। তাহলে আমরা এইটার মধ্যে দেখো এক্স ওয়াই আছে, তাহলে আমি এটা বাদ দিয়ে দিব। এটার মধ্যে এক্স ওয়াই আছে, বাদ দিয়ে দিব। এটার মধ্যে ওয়াই আছে, বাদ দিয়ে দিব। এটার মধ্যে এক্স আছে, বাদ দিয়ে দিব। এটার মধ্যে যেহেতু 5 এক্স আছে, তাহলে বাদ দিয়ে দিব। এটার মধ্যে যেহেতু ওয়াই আছে, এটাও বাদ দিয়ে দেবো। তাহলে তাহলে আমাদের কে রইলো এখানে, এক্স ওয়াই পদ ছাড়া কে এখানে রইলো? যিনি এন লিখেছে সে উত্তর দাও। এখানে এক্স ওয়াই পদ ছাড়া কে আছে বলো তো, দেখি একটু বলো। যে এখানে এন লিখেছো সে বলো এখন। এখান থেকে বলো বলো, এখানে কে আছে বলো, যে এক্স ও থাকবে না, ওয়াই ও থাকবে না, এবং এক্স ওয়াই কোনোটিই থাকবে না এই যে পুরা রাশিটার মধ্যে। কি হলো, বলো বলো। যে যে 5। ওকে, গুড, ভেরি গুড, এখানে 5। তাহলে দেখো, তাহলে যেহেতু 5 এর সাথে এক্স ও নাই, ওয়াই ও নাই, এবং এক্স ওয়াই কোনোটিই নাই, তাহলে অবশ্যই 5 ধ্রুবক। এবার কি বুঝতে পেরেছো? তাহলে যিনি এন লিখেছো সে কি বুঝতে পেরেছো কিনা? বুঝলে ওয়াই লেখো, না বুঝলে এন লেখো। তাহলে আমি নেক্সটে যাব, একটু ফার্স্ট লেখো। তাহলে আমি নেক্সটে যাব, অনেক আলোচনা আছে আজকে, অনেক আলোচনা, অনেক। আর এইগুলো কিন্তু আমি বলছি, যদি বুঝতে পারো তাহলে ওয়াই লেখো, আর না বুঝলে এন। যদি তুমি বুঝতে পারো তাহলে ওয়াই লেখো। ওকে, তাহলে ওকে, ধন্যবাদ। এবার নেক্সটে চলে যাই। দেখো, যখন আমাদের, এবার তোমরা কিন্তু আনসার করবা। আমি কিন্তু যদিও এখানে সাইড নোট করেছি, যদিও তোমাদের বোঝানোর সুবিধার্থে। এবার বলো তো, যদি এইখানে আমাদের আহ চলক থাকে এক্স, মনোযোগ দাও। যদি দেখো এই অংশটার মধ্যে আমাদের, দেখো এই অংশটার মধ্যে যদি চলক এক্স থাকে, তাহলে এখানে কিন্তু চলক শুধুমাত্র এক্স বলতে শুধু এক্স বুঝিয়েছে, তাই না? তাহলে যে যার সাথে এক্স আছে ওকে বাদ দিব আমরা, বাকি যা থাকবে তাই হলো ধ্রুবক। মনোযোগ দাও, যখন চলক আমরা এক্স, শুধুমাত্র এক্স ধরবো, তখন আমরা এই রাশিটা থেকে আমরা এক্স বাদ দিয়ে দিব, যা থাকবে তাই হলো ধ্রুবক। তাহলে দেখো, এটার মধ্যে এক্স আছে, তার মানে এটা বাদ। এটার মধ্যে এক্স আছে, এটাও বাদ। এটার মধ্যে কিন্তু এক্স নাই, তার মানে কি এটা কিন্তু, এই যে দেখো, ধ্রুবক। ওকে, এটার মধ্যে এক্স আছে, বাদ দিয়ে দেবো। এটার মধ্যে এক্স আছে, বাদ দিয়ে দেবো। এটার মধ্যে এক্স নাই, তার মানে 3y নিলাম। এখানে এটার মধ্যে এক্স নাই, এর জন্য 5 নিলাম। তাহলে আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 5 হলো ধ্রুবক। ওকে, এটা কি বুঝতে পেরেছো বলো দেখি? যদি বুঝতে পারো তাহলে ওয়াই লেখো, না বুঝলে এন লেখো। একটু ফাস্ট করো তোমরা, একটু আরেকটু স্পিড বাড়াই দাও তোমাদের। এখানে যদি বুঝতে পারো এই লাইনটা, মানে এইখান থেকে যদি বুঝতে পারো এই অংশটা, তাহলে তোমরা ওয়াই লেখো। ওকে, ওকে ওকে, লেখো। ধন্যবাদ, আমরা নেক্সটে যাব। এখানে দেখো, তারপর আমরা এখানে কি আছে দেখো, ওয়াই। এবার আসো, এই যে আমাদের সম্পূর্ণ রাশিটা, ওকে, সম্পূর্ণ রাশিটা থেকে আমরা ওয়াই বর্জিত করব, মানে ওয়াইটা যেখানে আছে সেখানে আমরা এটা নিব না। ওকে, তা দেখো তো, এটার মধ্যে কি ওয়াই আছে না? তাহলে এটা বাদ। এটার মধ্যে কি ওয়াই আছে না? এটাও বাদ। এটার মধ্যে ওয়াই আছে না? এটাও বাদ। এটার মধ্যে কি ওয়াই আছে? নাই, এর জন্য আমরা এক্সট্রা নিয়ে নিলাম। এটার মধ্যে কি ওয়াই আছে?
নাই, এর জন্য 5y নিয়ে নিলাম। এটার মধ্যে y আছে তার মানে বাদ, এটার মধ্যে কিন্তু y নাই, তার মানে আমরা 5 নিলাম। এই যে 5 নিলাম, তাহলে দেখো y যখন আমরা এখানে চলক ধরবো তখন আমাদের ধ্রুবক হবে কোনটা? এক্স স্কোয়ার প্লাস 5y প্লাস 5, এটা হলো ধ্রুবক। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আমাদের আরেকটা নোট আছে, বহুপদী অঋণাত্মক হতে পারে। বহুপদী কি? অঋণাত্মক হতে পারে। অঋণাত্মক আমরা কিন্তু আগেই জেনেছি, শূন্য সহ সকল সংখ্যাকেই অঋণাত্মক সংখ্যা বলা হয়, অর্থাৎ শূন্য সহ সকল সংখ্যাকে, শূন্যটাও নিতে হবে কিন্তু, তাহলে সকল সংখ্যাকে বলা হবে অঋণাত্মক সংখ্যা। এবার দেখো এক চলকের বহুপদী, চলক কয়টা থাকবে? একটা থাকবে। চলক কয়টা? একটা। একটু খেয়াল করো তো, এইখানে আমাদের এ এ এ মানে চলক এখানে কয়টা আছে দেখো তো, এখানে এ আছে, এটাও এ আছে, এখানে এ আছে, চলক কিন্তু তাহলে শুধুমাত্র এই আছে, তার মানে চলক কয়টা? একটা আছে। একটা কি? সেটা এ। ওকে, এখানে দুই চলক দেখো, এক্স ওয়াই আছে না, দুইটা চলক। এবং দেখো এক্স ওয়াই, এটাও দুইটা চলক, এখানে এক্স ওয়াই, এখানেও কিন্তু দুইটা চলক আছে, মানে এক্স ওয়াই। ওকে, তিন চলক মানে কি? এ বি সি এগুলোও থাকতে পারে, আবার এক্স ওয়াই জেড থাকতে পারে, মানে তিনটা চলক, এ থেকে জেড পর্যন্ত যে বর্ণগুলো আছে এর মধ্যে থেকে যে কোনো তিনটা থাকলেই তিন চলক, আবার যে কোনো দুইটা থাকলেই দুই চলক, আর যে কোনো একটা থাকলে হলো এক চলক। তাহলে দেখো এক্স ওয়াই জেড, এটা আমরা বলতে পারি, যেহেতু এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড, ওকে, তিনটাই আছে, তাহলে বলতে পারি আমরা এক্স ওয়াই জেড হলো এই, আমরা বলতে পারি এই বহুপদীটা হলো তিন চলক বিশিষ্ট বহুপদী। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো কিনা? ওকে, বুঝতে পারলে ওয়াই লেখো, না বুঝতে পারলে এন লেখো। একটু ফাস্ট লেখো, দ্রুত লেখো, দ্রুত 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 লেখো, দ্রুত। অলরেডি 48 মিনিট হয়ে গেছে। দ্রুত। আমার তোমাদের হলো 8টা 20 পর্যন্ত বরাদ্দ, অথবা 8টা 30 পর্যন্ত। ওকে, ধন্যবাদ, অনেকেই লিখেছে, ওয়াই লিখেছে, অসংখ্য ধন্যবাদ। এবার দেখো আমরা পরের টপিকে যাব। তোমরা কিন্তু অনেকেই ওয়াই লিখছো না, তার মানে কি বুঝছো না? তোমরা যদি না বুঝো তাহলে তো বলতে হবে, আমি আবার বোঝাই দিব। ওকে, অনেকে ওয়াই লিখেছে, ধন্যবাদ। আদর্শ আকার দেখো, পাওয়ার গুলো সব কমতে থাকে একটু, এটা কিন্তু মানে কি বলবো, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমাদের একটু খুব মনোযোগ সহকারে কিন্তু এটা খেয়াল করতে হবে। দেখো আদর্শ আকার কি? পাওয়ার গুলো সব কমতে থাকবে, বুঝতে পেরেছো? দেখো তো, এখানে একটা বহুপদী লিখলাম, 5x+3y² প্লাস x³ y² প্লাস x² y² প্লাস 3y প্লাস 7। তাহলে একটু মনোযোগ দাও এবং মনোযোগটা আরো বাড়িয়ে দাও, কারণ তোমাদের এইগুলো কিন্তু অঙ্কে আছে এবং লাগবে। এগুলো কিন্তু আলোচনা না করলে তোমরা এই অধ্যায় জীবনেও অঙ্ক পারবা না। শুধু এই অধ্যায় কি আংশিক ভগ্নাংশই আছে? না, আরো অনেক অঙ্ক আছে যেগুলা যখন করাবো তোমাদের দেখবা, যদি এগুলো না বুঝো তখন কিন্তু মাথা শুধু ঘুরাবে। অতএব এটা বুঝতে হবে। তো দেখো একটা বহুপদী লিখলাম এখানে, এখানে দেখো কি লিখেছি, এখানে ধরি এক্স এর চলক, খেয়াল করো। হুম, আমরা কি লিখেছি? এক্স এর চলক। তাহলে এখানে একটু খেয়াল করো, দেখো এইখানে এক্স আছে তিনটা, এর জন্য ওরে আগে লিখলাম। এক্স আছে কয়টা? দুইটা, এর জন্য ওরে আগে লিখলাম। কথা কিন্তু খেয়াল করতে হবে। এই রাশিটার মধ্যে দেখো সর্বোচ্চ ঘাত এক্স এর বেশি আছে কত? দেখো তিনটাই তো আছে এক্স এর ঘাত, এখানে একটা, এখানে দুইটা, এখানে নাই। তাহলে আমরা বলতে পারি এটা বড়, এর জন্য আমরা বড়টা লিখলাম। পরেরটা দেখো, এর চেয়ে একটু ছোট কোনটা? অবভিয়াসলি এক্স², তাহলে এটা লিখলাম। ওকে, এরপর এক্স আরেকটু ছোট কোনটা? এইটা আরেকটু ছোট না, তার মানে এটা লিখলাম। কথা ক্লিয়ার? এবার আসো আমরা ওয়াই এর দিকে আসবো। ওয়াই এইটা বড় নাকি এটা বড়? নিশ্চিত এটা বড়, যেহেতু ওর ঘাত বেশি, পেছনে লিখলাম। এরপর আসো ওর একটু ছোট, এই জন্য এটা লিখলাম, এরপর পরে 7 বসাই দিলাম। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই ধরো এটা বহুপদী, এক্স এর চলক হিসাব করে তোমরা আদর্শ আকার দেখাও, তাহলে কিন্তু এইটাই হবে তোমাদের আদর্শ আকার। কথা ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পেরেছো কিনা?
এখানে এই পর্যন্ত যদি বুঝো এই অংশটা, তাহলে তোমরা অবশ্যই ওয়াই লেখো, দ্রুত ওয়াইটা লিখে দাও, দ্রুত ফাস্ট, যদি বুঝে থাকো, বুঝতে পারলে ওয়াইটা লিখে দাও। একজন বুঝতে পেরেছে এর জন্য ওয়াই লিখেছে, তোমরা একটু দ্রুত লেখো, তাহলে তো শেষ হবে না ক্লাস, তাহলে তো আমাদের তো 3-4 ঘন্টা করাইতে হবে। আর হলো, ওকে, 2 জনে বুঝতে পেরেছে, মাশাল্লাহ, 3 জন, ওকে ফাইন। এবার আমরা নেক্সটে যাব। দেখো, এবার যদি ওয়াই এর চলক হিসাব করা হয়, তাহলে দেখো ওয়াইটা বড় কোনটা এটা খেয়াল করব আমরা, ওয়াই বড় কোনটা। ওকে, তো সেম জিনিসটা দেখো, এখানে ওয়াই স্কোয়ার এটা বড়, ওকে, এটা কিন্তু বড়। হুম, তাহলে ওয়াইটার দেখো, এটা বড়, এইটা আর এটা কিন্তু সমান, দেখতে পাচ্ছ, এটা ওয়াই স্কোয়ার আছে, এটাও কিন্তু ওয়াই স্কোয়ার আছে, কিন্তু এইটাকে আমরা প্রায়োরিটি দেব। হুম, কেন দেব, কারণটা কি দেখো, আমরা একটু খেয়াল করো, একটু এখানে খেয়াল করো, দেখো এক্স গুলা আমরা কিন্তু একসাথে যদি নিয়ে যাই, দেখো তো এই এইটুকু কি আমরা এখান থেকে আমরা এইটার প্রত্যেকটার মধ্যে কি ওয়াই স্কোয়ার আছে কিনা একটু খেয়াল করো, এই দেখো তো এই প্রত্যেকটার মধ্যে কি ওয়াই স্কোয়ার আছে না? তো আমি এখান থেকে ওয়াই স্কোয়ার যদি কমন নেই, দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার যদি কমন নেই, সিন করা, লেট সিন করা, এটা কেন, কমেন্ট তো সবারই আসতেছে, তো লেট সিন করা কি? আচ্ছা দেখো, তাহলে এইখানে আমাদের, দেখো এখানে ওয়াই কমন আছে, এর জন্য আমরা কিন্তু এখানে ওয়াই কমন নিলাম। ওকে, ওয়াই কমন নেওয়ার পরে দেখো এখানে এক্স কিউব থাকে, এক্স স্কোয়ার থাকে, থ্রি থাকে, তাহলে এই তিনটার মধ্যে বড় কি? এক্স, এক্স কিউব বড়, এক্স স্কোয়ার তার চেয়ে একটু ছোট, আর প্লাস থ্রি তো তার চেয়ে, আমরা সিরিয়াল যদি মেনটেন করি আদর্শ রূপ, তাহলে থ্রিটা চলে আসে এখানে। তাহলে আমরা দেখো কি বলতে পারি, তাহলে এটা এই অংশটাই কিন্তু আমাদের বড়, মানে মোট অংশের চেয়ে এই অংশটাই কিন্তু আমাদের বড়। মূলত এখানে ওয়াইটা কি ধরা হয়েছে, ওকে, কেন এটা ওয়াই, কারণ কি এই তিনটার মধ্যে কিন্তু আমাদের ওয়াই কমন আছে, আমরা কমনটা নিয়ে গেলাম। তারপর দেখো, এরপর যা থাকে, এইটা এই যে দেখো এখান থেকে সব লিখে দিলাম, তাহলে এটা মানেই তো ওয়াই, তাই না? তাহলে ওয়াই স্কোয়ার আর কি, তাহলে ওয়াই স্কোয়ার রাখবো, তারপর 3y, তারপর 5x প্লাস 7। ওকে, এ পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো তো একটু, এ পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে এন লেখো, যদি বুঝতে পারো তাহলে ওয়াই লেখো, বুঝতে পারলে ওয়াই লেখো, দ্রুত একটু ওয়াই লেখো। আচ্ছা, তোমাদের ওয়াই বা এন লিখতে এত সময় লাগছে, গুড, একজন ওয়াই লিখেছে। আমি তাহলে নেক্সট আলোচনায় যাব। তাহলে দেখো এখানে আমাদের পরের টপিক কি আছে। ওকে, এরপর দেখো এইখানে একটু, ওকে, এক্স ওয়াই, এক্স ওয়াই দেখো এইখানে এক্স ওয়াই যখন এর চলক ধরবো, আচ্ছা তখন আমাদের আদর্শ রূপ হবে এভাবে। ওকে, এবার দেখো আমাদের যখন চলক হবে এক্স, একটু মনোযোগ দেখো, দাও, এখানে মুখ্য পথ কোনটা বলতে পারো? এখানে মুখ্য পথ কোনটা? তাহলে মুখ্য পথ তোমাদের মনে আছে অবভিয়াসলি, যেটা, যার ঘাত সবচেয়ে বড় সেই তো মুখ্য পথ নাকি? আচ্ছা, একজনে এন লিখেছে, কোনটা এন লিখেছে, কোন লাইনটা এন লিখেছে আমি আসলে বুঝলাম না, এন কোন লাইন, এইটা এইটা বলো তো, এইটা কিনা? এইখানে কি বুঝো নাই? একজনে এন লিখেছে, তো এইখানে কি বুঝো না, এই যে এই জায়গাটা, সে আবার বলো তো, আমি এই কলম ধরে রেখেছি, এই জায়গাটা কি বুঝো নাই? বলো, যে এই জায়গাটা বুঝছো, এই পর্যন্ত বুঝছো কিনা, নাকি এই জায়গায় বুঝছো কোনটা? এন লিখে যে লিখেছো মানে কি এই পর্যন্ত আমি বুঝিয়েছি। ওকে, এই লাইন কি বুঝো নাই? তাহলে উত্তর না, না বলো, যদি বুঝো তাহলে ইয়েস বলো। আচ্ছা,
হয়তো এই লাইন বুঝে নাই, আমার মনে হয় যে আনসার দিতে দেরি করছে। এই অংশটার মধ্যে দেখো, এই অংশটার মধ্যে আমাদের কিন্তু ওয়াই স্কোয়ার কমন আছে। তো ওয়াই স্কোয়ার কমন এর মানেই হলো এগুলো সব হলো এখন কি সহগ হয়ে গেছে। তার মানে এটা আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার সবচেয়ে এই লাইনের বড়। ওকে, যেহেতু আমাদের ওয়াই এর চলক এখানে বলছে, তাহলে এটা ওয়াই স্কোয়ার তার চেয়ে একটু ছোট এটা ওয়াই। ওকে, তারপর আমরা সাজাবো এক্স হিসাবে সাজাবো, তারপর আমরা কমেন্ট। ওকে ওকে, এই টাইমটা বোঝে না। ওকে, তো এইটা দেখো এইখানে এখানে কি কমন যায়, তুমি কই ছিলা যখন বুঝিয়েছি? হুম, দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই তিনটার মধ্যে কি আমাদের এক্স কমন, ওয়াই স্কোয়ার কমন যায় না? কমন যাওয়ার পরে কে থাকে? এক্স কিউব থাকে, এক্স স্কোয়ার থাকে, থ্রি থাকে। ওকে ফাইন, থ্রি থাকে। তাহলে এখানে রইলো কি ওয়াই স্কোয়ার। তাহলে তুমি বলো এবার ওয়াই স্কোয়ার বড় নাকি ওয়াই বড়? অবভিয়াসলি ওয়াই স্কোয়ার বড়, এর জন্য ওই আগে লিখলাম, এরপর পরে লিখলাম ওয়াই। ওকে, থ্রি ওয়াইটা আগে, তারপর তারপর সিরিয়াল অনুযায়ী এক্স আসবে, তারপরে যদি কোনো ধ্রুবক থাকে সে আসবে। এবার বুঝছো কিনা বলো তো? এরপরে দেখো আমরা নেক্সটে যাই। তো যদি এখানে না, যদি তারপরও তো একটা ত্রুটি থাকে তাহলে ভিডিওটা অবশ্যই আবার দেখবা, টেনে টেনে ডক্টর করে দেখো, যেখান থেকে বুঝো না কিন্তু, তাহলেই তুমি বুঝতে পারবে। ওকে, এখানে দেখো মুখ্য সহগ কোনটা, এখানে সবচেয়ে সর্বোচ্চ যে বড় ঘাত তাকে মুখ্য, সরি মুখ্য পদ বলা হয়। তার মানে কি এখানে এটা হলো মুখ্য পদ। তাহলে মুখ্য পদের মাত্রা কত? যখন আমাদের চলক হলো এক্স, তাহলে এখানে যখন আমরা চলক এক্স ধরবো, হুম, এখানে কিন্তু বলেই দিয়েছে এক্স এর চলক হিসাব করব প্রথমে। তাহলে এখানে সবচেয়ে মুখ্য পদ কোনটা? হুম, তার এটা হলো সবচেয়ে বড়, তাই না? তাহলে আহ এটা হলো মুখ্য পদ, তাহলে এই সর্বোচ্চ মাত্রা কত? থ্রি। সর্বোচ্চ মাত্রা কত? থ্রি, তাই না? আর এখানে মুখ্য সহগ কোনটা দেখো, তাহলে আমরা যদি এক্স কে যখন চলক হিসেবে ধরবো, তার এক্স এর আহ মুখ্য সহগ কোনটা? নিশ্চিত ওয়াই স্কোয়ার। যখন আমরা এক্স কে চলক ধরবো তখন মুখ্য সহগ হবে ও এক্স এর সাথে যা থাকবে তাই হলো মুখ্য সহগ। ওকে, তারপর ধ্রুবক কোনটা হবে? এবার দেখো, এবার আসো ধ্রুবক কোনটা হবে। হুম, তাহলে একটু খেয়াল করো তো, এখানে ধ্রুবক কোনটা আমরা পাই? যেখানে এক্স এক্স যদি চলক ধরা হয়, এবার একটু এখানে দেখো তো, তাহলে এক্স যদি চলক হয় মানে এক্স, এক্স যুক্ত পদটা বাদ দিয়ে দিব। এটার মধ্যে এক্স আছে তাহলে বাদ দিব, এটার মধ্যে এক্স আছে বাদ দিয়ে দিব, সরি, এটার মধ্যে কিন্তু এক্স আছে বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের ধ্রুবক কোনটা হতে পারে? থ্রি ওয়াই স্কোয়ার, থ্রি ওয়াই সেভেন। এই পর্যন্ত বুঝছো কিনা? বুঝলে ওয়াই লেখো, না বুঝলে এন লেখো। ওকে, বুঝলে ওয়াই লেখো, না বুঝলে এন লেখো। দ্রুত লেখো, দ্রুত একটু লেখো। এই টপিক কিন্তু আমি আগে আলোচনা করেছি। সেভেন, সেভেন, সেভেন কিসের আবার, কি বলে না বলে, সেভেন কিসের? ওয়াই লিখতে বলছি, না বুঝলেন? একজনে লিখেছে সেভেন। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সটে যাব। দেখো নেক্সট আলোচনায় যাব। ওকে, যখন আমরা দেখো ওয়াই কে আমরা চলক ধরবো, হুম, যখন ওয়াই কে যখন চলক ধরবো, এখন আর আমি এগুলো বুঝিয়ে দিব না, কারণ তোমরা যেহেতু আগেরটা বুঝেছো, তার মানে এটা আমি এই যে একটু রেখে দিলাম, তোমরা এটা দেখে নিবা। হুম, একদম সেম, যখন আমরা ওয়াই চলক ধরবো মানে ওয়াই চলক ধরা মানে কি? ওকে, ঠিক আছে। ওকে, নেক্সট আলোচনা দেখো, এই যে অবস্থা একদম, এটার আলোচনা এতটা গভীর তা তোমাকে বলে শেষ করতে পারবো না। মানে কি বলবো, অনেক আলোচনা, প্রতিসম রাশি। তো মানে উফ, তো তোমাদের একটু ধৈর্য সহকারে একটু ক্লাসটা দেখতে হবে, তাহলে অবশ্যই বুঝতে পারবো। অলরেডি 1 ঘন্টা শেষ। আশা করি অনেকটাই বুঝেছো তোমরা। যদি না বুঝো, অবশ্যই তোমরা বুঝেছো, কারণ সবাই আমি বলেছি যারা বুঝবা ওয়াই লিখবা। তো আহ, যারা
ওয়াই লেখছো, অনেকেই ওয়াই লিখেছে, বা সবাই এখানে দেখলাম যারা বুঝিয়ে দিছি সবাই পারে, মাশাআল্লাহ। তো দেখো, এগুলো কিন্তু অনেক কঠিন আরো। তো তোমাদের সামনে কিন্তু আরো কঠিন আছে, বাট যারা এই আলোচনাগুলো বুঝতে পেরেছে তাদের সামনের মানে অঙ্কগুলো একদম ইজি হবে ইনশাআল্লাহ। তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখবা শেষ পর্যন্ত। ওকে, দেখো, তো প্রতিসম যে বিষয়টা আছে, প্রতিসম রাশি। তো প্রতিসম রাশিটা কি, দেখো, একটি রাশির মধ্যে যদি একাধিক চলক থাকে তাদের মধ্যে দুটি নিয়ে পরিবর্তন করে লিখলে, হ্যাঁ, যদি চলক ঠিক থাকে বা চলকের মান ঠিক থাকে তবে তাকে প্রতিসম রাশি বলে। আচ্ছা, যদিও আমাদের সংজ্ঞাটা একটু লেন্দি হয়ে গেছে, আমি একটা এক্সাম্পল তোমাদের আহ, যদি বলি, তাহলে দেখো, একটু খেয়াল করো, আমরা একটা রাশি নিলাম এক্স ওয়াই জেড। ওকে, এই তিনটা রাশির একটু মনোযোগ দাও, একটু খেয়াল করো যে তিনটা রাশি, এই যে একটা রাশি নিলাম, তো এই রাশির মধ্যে কি কি আছে, এক্স ওয়াই জেড আছে। একটু লক্ষ্য করো তো, আমাদের যদি পথটা এইভাবে আমরা করি, ধরো এক্স এর জায়গায় আমি, ধরো এই যে এক্স এর জায়গায় খেয়াল করো ওয়াই বসাই দিই, হ্যাঁ। ওকে, এক্স এর জায়গায় ধরি জেড বসাই দিলাম, একটু খেয়াল করো, এক্স এর জায়গায় কি বসাইলাম, জেড বসাইলাম। আবার ওয়াই এর জায়গায় এক্স বসাই দিলাম, আবার জেড এর জায়গায় আমরা ওয়াই বসাইলাম। দেখো তো রাশির কোনো পরিবর্তন আছে কিনা, দেখো তো রাশির কোনো পরিবর্তন আছে, কোনো পরিবর্তন নাই। দেখো তো, প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে কিন্তু আমরা যদি আমরা সঠিকভাবে সাজাই লিখি তাইলে কিন্তু এই রাশিটি পাওয়া যায়, তাই না? আবার দেখো, যদি এক্স এর জায়গায় জেড বসাই, ওয়াই এর জায়গায় ওয়াই বসাই, জেড এর জায়গায় এক্স বসাই, তাহলে এই যে রাশিটা আছে, এই রাশিটা আর এই রাশিটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এক্স প্লাস ওয়াই প্লাস জেড যে কথা, জেড প্লাস ওয়াই প্লাস এক্স একই কথা, কারণ দেখো কোনো পার্থক্য নাই, তাই না? কারণ এটার সাথে প্লাস আছে, এটার সাথে প্লাস, এটার সাথে প্লাস, আর এক্স এর সাথে প্লাস মানে এক্স প্লাস, এক্স এর সাথে ওয়াই এর সাথে প্লাস মানে ওয়াই প্লাস। এখানে দেখো জেড এর সাথে প্লাস আছে মানে জেড প্লাস, তাহলে কোনো পার্থক্য আছে? তাহলে আমরা বলতে পারি এটা একটি কি, প্রতিসম রাশি। আশা করি কি বুঝতে পেরেছো? ওকে, তোমরা কি বুঝতে পেরেছো বলো তো একটু এই আলোচনাটা? এটি কিন্তু মারাত্মক আলোচনা, তোমরা কি বুঝতে পেরেছো কিনা? যদি পারো তাহলে ওয়াই লেখো, না বুঝলে এন লেখো, আমি আবার বুঝাই দেবো। একটু বলো দ্রুত, দ্রুত বলো, দ্রুত। উফ, তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা উত্তর দাও। যদি বুঝতে পারো তাহলে ওয়াই লেখো। একজন লিখেছো ওয়াই, ধন্যবাদ। একজন ওয়াই পাইলাম, বুঝতে পেরেছে ওয়াই। না বুঝতে পারলে তোমরা ইন লিখবা, কিন্তু আমি কিন্তু বুঝাই দেবো যদি না বুঝতে পারো। ওকে, মাশাআল্লাহ, সবাই ওয়াই লিখছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। ওকে, ধন্যবাদ। ওকে, তো তোমরা একটু আরেকটা পড়ানোর ফাঁকে আরেকটা কথা বলি, যে আমাদের আগামীকালকে শবে বরাতের নামাজ রাতে। তো আগামীকালকে ক্লাসটা তো 7:10-এ পসিবল না, সেক্ষেত্রে আমরা ক্লাসটা শনিবার নিতে চাচ্ছি, অর্থাৎ শনিবার বিকালে অথবা কালকে শুক্রবার বিকালে। তো তোমাদের কখন সুবিধা হবে একটু বলো, যে আগামীকাল কি বিকালে নিলে নাকি শনিবার বিকালে নিলে, একটু বলো দেখি। শনিবার রাতে নেওয়া যাবে না, শনিবার রাতে একটা কাজ আছে আমার, তো সেক্ষেত্রে তোমরা বলো, হয় হয় আগামীকালকে বিকালে, নয় শনিবার বিকালে। তো সেটা তোমরা একটু বলো কখন ভালো হয়। অপশন হলো বিকাল, আগামীকালকে বিকাল,
আর হলো শনিবার বিকাল কখন? দু একজনে বলো, একটু বলো বলো। তোমরা কি আছো নাকি চলে গেছো? বুঝতেছি না তো। বলছি আগামীকালকে রাতে একটা ক্লাস নেওয়ার কথা ছিল। উম, শনিবার বিকেলে একজনে লিখেছে। আর এত শনিবার এটা না লিখে এস লিখে দাও, তাহলে আমি বুঝতে পারবো। একজন লিখে শুক্রবার বিকালে। আর আর কেউ শনিবার বিকেলে, শনিবার বিকেলে। ওকে, অনেকেই বলছে শনিবার বিকেলে, যে বলছে শুক্রবার বিকেলে। না, শনিবার বিকেলেই থাক। আর শনিবার বিকেলে, বিকেলের দিকে অর্থাৎ হলো যদি 2:30 থেকে শুরু করি, তাহলে ক্লাসটা নেওয়া যাবে 2:30 বা 2টা থেকে, তাহলে সুবিধা হবে। হয়তো 2টা বা 2:30, বা সর্বোচ্চ 3টা। আর যে লিখেছে যে শনিবারের পক্ষে না, তার জন্য শনিবার কি সমস্যা, আর সেটা আমাকে জানাতে হবে। হোয়াটসঅ্যাপে না, হোয়াটসঅ্যাপে গ্রুপে জানাইলেও হবে। যাই হোক, শনিবার বিকালে। তাহলে ওকে। আচ্ছা, আমি যে শুক্রবার বিকেলে লিখেছে, শনিবার কি কোনো ফাংশন আছে কিনা বা কোনো খেলাধুলা আছে কিনা, নাকি এরকম কিছু? তাই তো তো উত্তর দাও যে আছে কিনা এরকম তোমার কোনো শনিবার। আমি তো জানি শনিবার আহ, সন্ধ্যার পরে খেলাধুলা। সন্ধ্যার পরে খেলাধুলা শনিবারে। শনিবার তুমি কাজ করবা কেন? তুমি তো স্কুলে বক হয়ে গেলো, তাহলে তুমি কাজ করবা কেন? কাজ তো করবে যারা ওইখানে আছে, তারা করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে উম, শুক্রবার আবার কার কি সমস্যা? আগামীকালকে, আগামীকালকে তো দেখি না কোনো সমস্যা আছে কারো, যারা শনিবার লেখছে। শুক্রবার বিকেলে কোনো সমস্যা আছে নাকি কারো? থাকলে বলো তো একটু। আচ্ছা যাই হোক, তাহলে আগামীকালকে বিকাল হলো নামাজের পর, অর্থাৎ 3টা থেকে শুরু হবে। ওকে, 3টা থেকে আগামীকালকে ক্লাস হবে। তোমরা আগামীকালকে প্রস্তুত থাকো, যেহেতু শনিবার স্কুলেও ফাংশন আছে কোনো একটা, এই জন্য। ওকে, শুক্রবারে থাকবে। ওকে, নেক্সট আলোচনা আমরা যাই। দেখো, এখানে আমাদের x² - 5b + c², এইটা কি প্রতিসম কিনা সেটা আমাদের এখানে পরীক্ষা করতে হবে। ওকে, এখানে পরীক্ষা করব কিভাবে, দেখো। এইখানে দেখো, এ এর স্থানে বি বসাবো, বি এর স্থানে এ বসাবো। আবার দেখো, এ এর স্থানে সি বসাবো, সি এর স্থানে এ বসাবো, বি এর স্থানে সি, সি এর স্থানে। এভাবে আমরা কিন্তু বিভিন্ন ভাবে দেখতে পারি। একটু লক্ষ্য করো তো, এখানে আমরা কি আলোচনা বসাইতে পারি। তো এখানে তোমার, আমি যে লিখেছি এই যে এর স্থানে বি বসাবো এমনও না, তুমি কিন্তু এর স্থানে সিও বসাইতে পারো। তুমি আসলে জাস্ট বসাইয়া দেখবা যে মানের কোনো পরিবর্তন হয় কিনা। যদি হয় তাহলে প্রতিসম নয়, আর যদি আহ না হয় তাহলে তো প্রতিসম। ওকে, দেখো তো, এখানে আমি যদি বি এর স্কোয়ারের জায়গায় বি বসাই, তাহলে কি বি স্কোয়ার হয়? ওকে ফাইন। এখানে বি এর জায়গায় এ বসাই, তাহলে দেখো এখানেই তো পরিবর্তন হয়ে গেছে। দেখো, এখানে -5 আছে, বাট এইখানে আছে -5b। তাহলে অবশ্যই এটা কিন্তু প্রতিসম। আর একটা যদি প্রতিসম না হয়, তাহলে কিন্তু কোনোটাই প্রতিসম নয়। মানে এই অংশটার মধ্যে যদি একটা প্রতিসম না হয়, তাহলে তুমি যে মান বসাও না কেন সেটা প্রতিসম হবে না। কথা ক্লিয়ার? দেখো, তুমি যদি, আমি এর জায়গায় 20 বসাইছি, তুমি যদি এর জায়গায় এর জায়গায় বি বসাই দেখলাম প্রতিসম নয়, তোমার আর অন্য কোনো মান বসানোর প্রয়োজন নাই। ঠিক আছে, একটা মান বসাইলে তুমি বুঝতে পারবে যে এটা প্রতিসম না প্রতিসম নয়। ওকে, তাহলে এটা কিন্তু প্রতিসম নয়। এটা কি বুঝতে পেরেছো এ পর্যন্ত? বুঝতে পারলে দু একজনে ওয়াই ওয়াই লেখো, একটু ফাস্ট লেখো। আমার আবার 8:30টায় আরেকটা ব্যাচ আছে, তোমরা একটু দ্রুত বলো যে
এখানে এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা একটু ফাস্টলি বলো, দ্রুত দ্রুত। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? আরে এত সময় লাগছে তোমাদের শুধু ওয়াইটা বা এন লিখতে। ওকে, লিখেছে একজন। ওকে, নেক্সট। নেক্সট আলোচনায় দেখো, এখানে আমাদের নেক্সট আলোচনায় যাব। এইখানে নেক্সট আলোচনা দেখো। ওকে, একজনে বুঝে নাই। ওকে, একজনে বুঝে নাই। দেখো কি বলেছি, তুমি এইখানে এর পরিবর্তে বি বসায় দেখো অথবা সি বসায় দেখো, যদি মানের কোনো পরিবর্তন না হয় তাহলে সে প্রতিসম। তাহলে একটু খেয়াল করো, আমি এ এর জায়গায় বি বসাবো। ওকে, তো এ এর জায়গায় কি বসাইলাম? বি বসাইলাম। আবার দেখো বি, এই যে বি, বি এর জায়গায় কি বসাইলাম? এ বসাইলাম। এখানে কি বলেছি? এ এর জায়গায় বি বসাবো, বি এর জায়গায় এ বসাবো। তাহলে দেখো এখানে এ এর জায়গায় কি বসাইলাম? বি বসাইলাম। আবার বি এর জায়গায় এ বসাইলাম। তাহলে কি মানের কি পরিবর্তন হয়েছে না? দেখো তো, এখানে আমার আছে -5b, এখানে হয়ে গেছে কি -5a। তাহলে এইখানেই তো তোমার মানের পরিবর্তন হয়ে গেছে, তার মানে এটা প্রতিসম নয়। এবার কি ক্লিয়ার? যে বুঝতে পারলে এন লিখেছো, সে বুঝতে পারলে ওয়াই লেখো। সে বুঝতে পারলে ওয়াই লেখো। Shit, আজকে আমরা তোমাদের যখন টাইম দেবো তোমরা তখনই ফিক্সড চলে আসবা, ওকে? তা নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যায়। আগামীকালকে দুপুর 3টায় সবার অ্যাটেন্ড থাকতে হবে 100%। যে থাকবে না তাকে বাদ দিয়ে দেব, রিমুভ করে দেব। আর কোনোদিন এগুলো বুঝিয়ে দিব না, কথা যেন সবার মনে থাকে। আজকে কিন্তু একজন প্রেজেন্ট নাই, ওনার কি সমস্যা, ওনার এটা ওনাকে একজনে বলে দিবা। এই যে একজন ওনার এই যে ইথিলা আছেন, ওনাকে বলবা উনি কেন করে না, অ্যাটেন্ড করে নাই। তুমি ওনার নিবা যে কেন। আর এরকম কালকে যদি না থাকে বইলো যে 3:30টায়, 3টায় সরি, যদি না থাকে অ্যাটেন্ড, তাহলে গ্রুপ থেকে রিমুভ করে দিব এবং তার ব্যাপারে অন্য স্টেটমেন্ট নেব। ওকে, দেখো নেক্সট। এইখানে একটু খেয়াল করো, 5a আর এখানে আছে 5b। এই এর জায়গায় যদি তুমি বি বসাও, আবার বিষয়টা কি দেখো, এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ, কথা কিন্তু খেয়াল করবা। এই চিহ্নটার মানেটা কি? মানেটা হলো এ এর জায়গায় বি বসাবো, বি এর জায়গায় এ বসাবো। ওকে, তুমি এই দেখো, এ এর জায়গায় বি বসাইলাম, আবার ভি এর জায়গায় এ বসাইলাম। তাহলে দেখো তো মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা। এখানে আছে 5a, এখানে আছে 5a, এখানে 5b, এখানে 5b, কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে আমরা এটা বলতে পারি কি? প্রতিসম। এটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা তোমরা একটু বলো তো, তাহলে আমাদের জানাও। বুঝতে পারলে ওয়াই লেখো, যদি যারা যারা বুঝতে পেরেছো এই পর্যন্ত তারা ওয়াই লেখো। দ্রুত দ্রুত, যারা বুঝতে পেরেছো তারা ওয়াই লেখো, যারা বুঝতে পেরেছো তারা ওয়াই লেখো। ওকে, দ্রুত। প্রতিসম আর প্রতিসম নয়। ওকে, গুড, লিখেছে একজন। ওকে, আর আরো আলোচনা আছে। আজকে আর আলোচনা সামনে নিতে পারবো না, অলরেডি টাইম অনেক হয়েছে। তো তখন সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইখানে আমাদের দেখতে পাচ্ছি যাদের বই আছে, আমি বলবো তারা উদাহরণ 1 নাম্বারটা একটু করবা। 1 নাম্বারে আর তোমাদের জেনারেল ম্যাথে, যে 1 নাম্বার জেনারেল ম্যাথে এগুলা আছে, করানো হয়েছে তোমাদের। এইখান থেকে যাদের বই নাই তাদের বই আমি গ্রুপে দিয়ে দেব, তারা ওইখান থেকে দেখে নিবা। বইয়ের 39 পৃষ্ঠার উদাহরণ 1 নাম্বার, এটা করবা উদাহরণ 1 নাম্বার। একদম যে হুবহু জেনারেল ম্যাথের অঙ্ক। তো এটা কাজ তোমরা লিখে নিবা। এটা আবার বলি আমি, যে তোমাদের মূল বইয়ের 39 পৃষ্ঠা, হ্যাঁ, 39 পৃষ্ঠার উদাহরণ 1 নাম্বার হুবহু তোমাদের জেনারেল ম্যাথের অংশ এটা। এটা তোমরা করবা। হুম, আর তোমাদের এইখানে আরো কিছু ফাংশন আছে, আমি সেটা ইনশাল্লাহ আগামীকালকে, কিছু কাজ আছে সেটা আমরা বহুপদী কিনা সেইটা 40 পৃষ্ঠার যে কাজ আছে সেই কাজগুলো আগামীকাল ইনশাল্লাহ এক ক্লাসে শেষ দিব। আশা করি তোমরা সবাই উপস্থিত থাকবে। এবং আরেকটা, উদাহরণ 2 এবং 3, এইটা কিন্তু মারাত্মক অঙ্ক এবং এমসিকিউর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই সবাই যুক্ত থাকবা।
আগামীকালকে কিন্তু একটা জটিল ক্লাস, এবং এই আমি কিন্তু শুরুতেই বলেছি অধ্যায়টা কিন্তু খুবই জটিল, খুবই জটিল। দেখো এইটুকু বুঝিয়েছি তোমাদের। আমি শুরু করছি 7টা 10 থেকে, অলরেডি 8টা 26 বেজেছে। তোমাদের 1 ঘন্টা 16 মিনিট কিন্তু হয়েছে। তোমরা যদি লেন্থ করো, মানে দেরি করো, তাহলে কিন্তু সমস্যা। তোমরা দেরি করবা না। কালকে 3টায় দিয়েছি, ইনশাল্লাহ কালকে কমপক্ষে 2 ঘন্টা থেকে 3টা 4টা 5টা 5:30 অর্থাৎ মাগরিবের নামাজের আগ পর্যন্ত কিন্তু ক্লাস হবে ইনশাল্লাহ। অতএব তোমরা প্রস্তুত থাকবা, খাতা কলম নিয়ে বসে যাবা। আর এগুলো এই পর্যন্ত আমি গ্রুপে নোট দিয়ে দেবো, তোমরা অবশ্যই নোট করবা। হুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখন তোমাদের আহ কিছু যদি কোনো কাজ থাকে তাহলে অবশ্যই করবা, আর আমি এখনই দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই হ্যান্ড নোট তৈরি করবা। হ্যাঁ, উচ্চতর গণিতের যা তোমাদের 14 অধ্যায়ে প্রবাবিলিটি করানো হয়েছে, সেটা তোমরা হ্যান্ড নোট করবা। এবং এই অধ্যায়ে যতটুকু করিয়েছি সবাই হ্যান্ড নোট করবা। আমি কিন্তু হ্যান্ড নোট গুলো চেক করবো। হুম। তো এখানে যে অ্যাবসেন্ট আছে ইথিলা, ইথিলা যার নাম, আহ, উনি, তুমি একটু খোঁজ নিবা যে কেন সে অ্যাবসেন্ট করেছে, আজকে ক্লাস অ্যাটেন্ড করে না। আর ওনাকে এই ক্লাসটা আবার ইতে গ্রুপে দরকার শেয়ার করো, সেই গ্রুপে শেয়ার করা আছে, বা ওনাকে তুমি পার্সোনালি ক্লাসে লিঙ্কটা দিতে পারো। উনি আবার এই ক্লাসটা সম্পূর্ণ দেখবে। যদি সম্পূর্ণ না দেখে, আমি কিন্তু ওনাকে আগামীকালকে 3টার ক্লাসে থেকে বের করে দিব। কারণ উনি এগুলো পারবে না। আগামীকাল কিন্তু যে ক্লাসগুলো আছে, কাজগুলো কিন্তু পারবে না। পারবে কি, শুধু দেখে দেখে আন্দাজে মারতে পারবো, এছাড়া কিছুই পারবে না। তো এই ক্লাসটা আগামীকাল 3টার ক্লাসটা যদি করতে হয়, তাহলে এই ক্লাসটা অবশ্যই করতে হবে, তা নাহলে কিন্তু পারা যাবে না। তো আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। সবাই আহ সুস্বাস্থ্য কামনা করে এখানেই ক্লাসটা ফিনিশ দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।